আজকে আমি মিক্স সবজি রান্না করব। তো সবজি মিক্সের জন্য আগে আমি লাউ আর বিট কপি দিয়ে নিয়েছি, এর ভিতরে একটা প্রেসার কুকারে দিয়েছি আর কি। আর ব্লেন্ডারের মধ্যে এখানে রেখেছি গাজর আর বিট কপি, এই দুটো আমি ব্লেন্ড করে আলাদা ফ্রিজে স্টোর করে রাখবো, ওই যে গ্লো ড্রিঙ্ক বানানোর জন্য। মর্নিংয়ে উঠে গরম পানির সাথে আমি এগুলো খাবো। আর এটা হলো পেঁপে, পেঁপেগুলো এইভাবে কিউব করে কেটে রেখেছি। পেঁপেগুলো প্রেসার কুকারের মধ্যে এখন দিয়ে দিচ্ছি। আর এই যে এখানে হচ্ছে পটল আর গাজর আছে, এই পটল আর গাজরও দিয়ে দেব। এখন 1 চামচ লবণ দিয়ে সিদ্ধ করতে রেখে দিব, সাথে একটু হলুদও দিচ্ছি, কয়টা কাঁচা মরিচও দিয়ে দেব, জাস্ট ভেঙে ভেঙে হাত দিয়ে দিয়ে দিচ্ছি। যেহেতু আমার ছেলে খাবে এজন্য একটু কম করে দিচ্ছি মরিচ। করে ঢাকনা দিয়ে দিব। এখানে আর কোনো পানি দিব না, এখানে যে সবজি একটা পানি আছে ওটা বের হবে, ওইটাতেই সবজি অনেকটা সিদ্ধ হয়ে যাবে। প্রেসার কুকারের ঢাকনা খুলে এখন এই অবস্থা। সবজিটা বেশ খানিকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সবজির মধ্যে মশলা দিব। আমি জিরা গুঁড়া দিচ্ছি আর ধনিয়া গুঁড়া দেব। এই যে ধনিয়া গুঁড়াও দিয়ে দিচ্ছি। আর এগুলোকে একত্রে আমি মিক্স করে নিচ্ছি। আমি সিম্পল সবজি মিক্স করছি, ওই যে শুকনো মরিচ টরিচ দিয়ে গুঁড়ো পাক করছি না আর কি। সিম্পল ভাতের সাথে যাতে অথবা রুটির সাথেও খাওয়া যেতে পারে এগুলা। এবার আমি একটা পাত্রে সরিষার তেল দিয়ে নিচ্ছি। আমি এখন পেঁয়াজ দিয়ে দিলাম, একটু জিরার গুঁড়া দিচ্ছি। আসলে আমি এটা এখানে ইলিশ মাছের ঝোল করব। তো সিম্পল যে মাছের ঝোল বা মাছ জাল দিয়া বলে আমাদের যশোরের এলাকায়, আমি সেটাই এখন করছি রাতের জন্য। এজন্য বেশি মাছ দিচ্ছি না, এক এক করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো। এখন আসলে ইলিশের দাম এত পরিমাণে বাড়ছে, তারপরেও বাঙালি তো আমরা, বাঙালিদের তো ইলিশ খুবই পছন্দের। তো ইলিশের সিজনে যদি ইলিশ নাই খেতে পারলাম তাহলে আর কি হলো। তো আমি মাছগুলোকে আস্তে আস্তে উল্টে দিব। এখন মাছগুলোর ভিতরে একটু লবণ আর হলুদ দিতে হবে, সেটাই করব। যে এতটুকু লবণ দিয়ে দিচ্ছি, বেশ খানিকটা হলুদ দিচ্ছি। এখন পানি দিলেই হয়ে যাবে। একটা পানি দিয়ে দিচ্ছি, অনেকটা পানি দিয়ে দিয়েছি এর মধ্যে। আর এখন জাস্ট কাঁচা মরিচ দিলেই হয়ে যাবে। আর আমি গ্যাসের চুলার আঁচ ফুল স্পিডে দিয়েছি, এতক্ষণ মিডিয়াম স্পিডে ছিল। মরিচ দিয়ে দিচ্ছি আমি এবার। কাঁচা মরিচ দিলে কাঁচা মরিচের যে একটা ফ্লেভার আসে, আর ভাতে খাওয়ার সময় এই মরিচগুলো ডলে খেতে এত টেস্ট হয়। এই জন্য কাঁচা মরিচগুলো আমি এইভাবে দিয়ে দিলাম, ভেঙে ভেঙে জাস্ট হাত দিয়ে কাঁচা মরিচগুলো এইভাবে দিয়ে দিয়েছি। এটা এইভাবেই থাকবে। এখন আমি একটু জাস্ট ঢাকনা দিয়ে দিলেই ঝোলটা যখন কমে আসবে তখনই আর কি নামিয়ে নেব। এটাতে আর তেমন বিশেষ কিছু দেওয়ার নাই। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি।
মিক্সচার রান্না কিছু অর্ধেক যখন সিদ্ধ করে ফেলছি, তারপরে দেখি কিছু মিষ্টি কুমড়া রয়ে গেছে। তো ভাবছি এই মিষ্টি কুমড়াগুলো এর ভিতরে দিয়ে দিব। তো এইভাবে দিয়ে প্রেসারে জাস্ট আরেক কিছুক্ষণ সিদ্ধ করলে হয়ে যাবে। আমি এর ভিতরে একটু কাঁচা মরিচ আর পেঁয়াজও দিয়েছি। আর এখন দিব এলাচের ফল, দারচিনি, জাস্ট অল্প পরিমাণে যাতে করে টেস্ট হয়। আর সামান্য একটু 2 চা চামচের মতো জাস্ট সরিষার তেল দিয়ে দেবো, বেশি দিব না, যাতে সবজিটার বেশি তেল, এমনি সবজি থেকে তেল বের হয়েছে ন্যাচারালি। আপনারা জানেন মাংস এবং সবজির মধ্যে তেল থাকে, তো সবজিতে সেইভাবে তেল না থাকলেও দেখুন আমি কিন্তু একটু তেল দেইনি, তারপর দেখে মনে হচ্ছে না যে এর ভিতরে কেমন জানি তেল আছে। তো প্রত্যেকটা জিনিসের একটু তেল থাকে, তো এর সাথে বেশি তেল ইউজ করার দরকার নেই। জাস্ট 2 চা চামচের মতো সরিষার তেল দিব। আমি এখন জাস্ট এরকম 4টা কুয়ার রসুন ছোট ছোট করে কুচি করে এর সবজির ভিতরে দিয়ে দিব। রসুনগুলোকে এইভাবে আমি কেটে নিয়েছি, এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি। জাস্ট সবগুলো একসাথে প্রেসার কুকারে একটু বাসি দিয়ে নিব, নিলেই হয়ে যাবে, আর কিছুই করার নেই। আমি জাস্ট সামান্য পানি দিব, বেশি না, যাতে সবজিটা মাখা মাখা হয় তেমনই পরিমাণ। অনেক সময় বাড়িতে এক্সট্রা সবজি থেকে যায় রান্নার পরেও, তখন আমরা কি করতে পারি, তখন আমরা এই কাজটা করতে পারি যাতে করে রান্না হয়ে যায়। এটাতে কোনো সমস্যাও হবে না, সবজিটা নষ্টও হলো না। ফ্রিজে থেকে সবজিটা শুকিয়ে যেত অথবা নষ্ট হয়ে যেত, তার থেকে বরঞ্চ আমরা এই যে সবজি মিক্সটা ওর ভিতরে দিয়ে জাস্ট একটা বাসি দিলেই হয়ে যাবে। এখানে সরিষার তেল ইউজ করেছি। আপনারা যারা সরিষার তেলের ঘ্রাণ পছন্দ করেন না, আপনারা সয়াবিন অথবা অলিভ অয়েল ইউজ করতে পারেন। সবজিটা ওইদিকে প্রেসার কুকারে হতে হতে এদিকে ইলিশ মাছের ঝোলটা হয়ে গেছে রান্না। বেলা এরকম সবজি আর এরকম সিম্পল মাছের ঝোল খাওয়া হেলথের জন্য অনেক ভালো। মাঝে মাঝে এরকম সিম্পল খাবার করে থাকি। সো আমি এখন ডিনার করব ভাত, সবজি এবং মাছ দিয়ে। সবজিটা অনেক মজা হয়েছে। মাঝে মাঝে এরকম নিরামিষ সবজি খেতে আসলে অনেক ভালো লাগে। আর মাছটা আলাদা খেতেও মজা লাগে, সবসময় সবজির সাথে মাছ যে ভালো লাগে তা নয়। তো এইটা হলো আমার সেই যে গ্লো বুস্টারটা, যেটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। গাজর আর বিট কপির গ্লো বুস্ট দেখতে এমন মনে হলেও আমি এটাকে রেফ্রিজারেটরে রেখে দেব। তারপর ফ্রোজেন হয়ে গেলে আমি সকালে এটার সাথে হলুদ মিক্স করে গরম পানির সাথে খাবো, সাথে একটু লেবু নিয়ে খাবো। এটা হেলদি স্কিনের জন্য খুবই ভালো। তো আমি এটা এখন রেফ্রিজারেটরে রেখে দিব। আমার কাছে কিন্তু এর কালারটা ভালোই লাগে, আসলে অনেক সুন্দর কালারটা। ক্যামেরাতে এরকম মনে হলো, অ্যাকচুয়ালি কিন্তু ড্রিঙ্ক যখন আমরা তৈরি করি তখন এর সাথে যদি লেমন আর হানি মিক্স করি এত টেস্ট হয়। আর এটা তো স্কিন আর হেলথের জন্য ভালো, আপনারা জানেনই। অবশিষ্ট দেখতে পাচ্ছেন, এটাকে আমি জাস্ট পানির সাথে এখন একটু খেয়ে নিব। আমি এখন এরকম 1 গ্লাসের এই ড্রিঙ্কটা খাবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।